আজ আমরা যে গ্রামে এসেছি সে গ্রামের আদি পেশা ছিল তাঁত। গ্রামের প্রত্যেকটা মানুষের পেশা হিসেবে ছিল তখন তাঁত, কিন্তু কালের বিবর্তনে তা আজ বিলুপ্তির পথে। এখন হাতে গোনা কয়েকটি পরিবার এই পেশা এখনো আঁকড়ে ধরে আছে। আজ আমরা জানব সেই পেশার অতীত এবং বর্তমান। এখন আমরা উপস্থিত হয়েছি ঠিক ওইরকম একটা পরিবারে, যে পরিবার এখনো আঁকড়ে ধরে আছে তাঁত শিল্প। এখন আমরা জানার চেষ্টা করব সেই পরিবারের অতীত এবং বর্তমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা এই পেশার সাথে কতদিন আগে থেকে যুক্ত? আমি নিজে হস্তচালিত মেশিন যেটা সেটাতে মনে করেন 20 বছরের মতো করছি, আর পাওয়ার লুম লিয়া বর্তমানে 10 বছর চলছে। তো আপনি এই পেশা সম্পর্কে একটু কিছু বলেন। এই পেশার নামটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? কারিগরি ব্যবসা, অর্থাৎ কারিগর সুতা তৈরি, মানে সুতার কাজ হয়। আচ্ছা, এই মেশিন দিয়ে কি কি তৈরি করেন আপনারা? মেশিন দিয়ে বর্তমানে আমার এখানে মার্কেট আছে গামছা আর চাদর। বর্তমানে এই গ্রামে কতজন এই পেশার সাথে যুক্ত? এখন ওই 20-30 জন আমরা আছি। তাহলে আপনি একটু মেশিনটা আমাদের চালিয়ে দেখান। এটা হচ্ছে প্রথম 1 নম্বর মাকু। এই মাকু বাক্সে ঢুকলো। এটা হচ্ছে সুইচ। তাহলে দিনে কতটা গামছা তৈরি করতে পারেন? একজন সহযোগিতা যদি করে তাহলে 40 পিস গামছা তৈরি হয়। তাহলে একটা গামছার বাজার মূল্য কত বর্তমানে? এখন 4টা 100 বলে, আর 3 ছাই 1 ডজন, তো প্রতি ছাইয়ের মূল্য হলো 300 টাকা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হাজার বছরেরও বেশি সময় ধরে এদেশে তাঁত শিল্পের অস্তিত্ব। একটা সময় ইউরোপের বিভিন্ন অঞ্চলে তাঁত শিল্পের রপ্তানিও হতো। 17 শতাব্দীর শুরুর দিকে এই শিল্পের প্রচলন শুরু হয়। মরক্কোর পর্যটক ইবনে বতুতার ভ্রমণ কাহিনীতে তার উল্লেখ পাওয়া যায়। চলুন দেখে আসি কিছু অতীতের স্থিরচিত্র। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যন্ত্রপাতির আধুনিকায়ন হলেও এই পেশা আজ বিলুপ্তির পথে।